দর্শক, এই মুহূর্তে মতিঝিলের আরামবাগ এলাকায় আছেন সহকর্মী শফিকুল হক। সেখানকার জলাবদ্ধতা ও জনদুর্ভোগের চিত্র জানবো তার কাছ থেকে। শফিকুল, আমাদের একটু জানাবেন যে আরামবাগে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, সেখানকার জলাবদ্ধতার কি অবস্থা, পানি নামতে শুরু করেছে কিনা? পাবলি, আরামবাগে আমি রয়েছি। সেই আরো ঘন্টাখানেক আগে এখানে এসেছি। আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন 2 ঘন্টা আগে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে। তবে এখানকার বর্তমান পরিস্থিতি যদি আপনাকে দেখাই, একটু ছবিতেই আপনি দেখবেন যে মতিঝিল আরামবাগের যে নটরডেম কলেজের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কের বর্তমান অবস্থা হচ্ছে এরকম। আমরা অনেকক্ষণ থেকেই দেখছিলাম যে আসলে সিটি কর্পোরেশন বলেন বা সেরকম যারা এই জলাবদ্ধতা নিয়ে কাজ করেন সেরকম কোনো লোককে এখানে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে যে পরিমাণ পানি এখানে উঠেছিল সেই একটু পানিও এখানে কমেনি। এবং যারা এ পথে চলাচল করেন, ছবিতে একটু দেখানোর চেষ্টা করি যে তারা আসলে হাঁটুর পানি মারিয়ে তারা আসলে এখান থেকে পার হতে হচ্ছে। অনেকে ঢাকার বাইরে যাবেন এরকম অনেকে এখানে আসছেন, তারাও আসলে ব্যাপক ভোগান্তিতে পড়ছেন, আমরা সে চিত্র দেখতে পাচ্ছি। আপনাকে জানিয়ে রাখি যে সকালে যেই টানা 3 ঘন্টার যে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। এবং এই বৃষ্টিতে যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলাবদ্ধতা কিন্তু এখনো পর্যন্ত কাটেনি, এবং কখন কাটবে সে পরিস্থিতিও কিন্তু বলা যাচ্ছে না। কারণ পানি নামার জন্য যেই ড্রেনগুলো করা হয়েছে সেই ড্রেনগুলোতে আসলে পলিথিন জমে পানি আটকে যাওয়ার কারণে কিন্তু এখান থেকে পানি নিষ্কাশনে ব্যাপক সমস্যা হচ্ছে। এবং এই পানি কখন কমবে সেটিরও কোনো নিশ্চয়তা আসলে কেউ দিতে পারছে না। আর আরেকটি বিষয়, যে যারা আসলে এসব বিষয় নিয়ে কাজ করেন তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত এখানে দেখতে পাইনি, যারা আসলে এই পানি নিষ্কাশনের বিষয়টি নিয়ে তারা যে কি কাজ করবেন সে বিষয়ে কোনো পদক্ষেপ আমরা এখানে দেখতে পাইনি। তো সবকিছু মিলে মানুষের ভোগান্তি কিন্তু চরমে। এবং এখানে চলাচলের জন্য একমাত্র বাহন হিসেবে বলা হচ্ছে রিক্সাকে, এবং সেই রিক্সা যারা চালাচ্ছেন তারাও কিন্তু অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে 20 বা 30 টাকার ভাড়া, সেখানে তারা 120 থেকে 150 টাকা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে ভাড়া এখান থেকে নিচ্ছেন। এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় বলি যে আপনি জানেন যে রাজধানীতে নিচু এলাকাগুলোতে কিন্তু পানি জমে থাকে, শুধু এই প্রধান সড়কে নয়, রাজধানীর যে আশপাশের যেই সরু গলি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে পানির নিচে তলিয়ে রয়েছে। এবং মানুষের ভোগান্তি চরমে। ছুটির দিনে এমনিতে মানুষ আজকে রাস্তায় কম বের হয়েছে, তারপরেও যারা বের হয়েছেন তাদের ভোগান্তি সীমাহীন। তো এই ছিল বাবলি আমার কাছ থেকে আরামবাগের জলাবদ্ধতার সবশেষ খবর।